বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর পাটিগণিতের ত্রিকোণমিতি 9.1-এর সাধারণ ধারণা আজকের পাঠ তৃতীয়। ইতিপূর্বে আমি 2টি পাঠ সম্পন্ন করেছি। আশা করি তোমরা সেইগুলি দেখেছো এবং আমি জানি যে যেভাবে আমি ধারাবাহিকভাবে আগাইতেছি প্রত্যেক দিনের এই ভিডিওগুলি তোমরা যদি ভালো করে অনুসরণ করো এবং সেভাবে শিখতে পারো তবে তোমাদের 9.1-এর অঙ্ক অতি সহজ হবে। যেহেতু বর্তমানে সৃজনশীল অঙ্ক, এই সৃজনশীল অঙ্ক সমাধান করতে হলে অঙ্ক বুঝতে হবে। যদি না বোঝো তবে তুমি এই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে না। যেহেতু সৃজন শব্দের হলো একেবারে নব্য উৎপত্তি, কেবল সৃষ্টি। আর এইগুলি সৃজনশীলে সাধারণত গণিতে বানিয়ে বানিয়ে অঙ্ক আসবে, তবে নিয়ম ঠিক থাকবে। যারা বুঝতে পারবে তাদের জন্য কোনো সমস্যা নাই। এখন আমি সাইন থিটাকে কোসেক থিটা বানাবার সেই উপলক্ষে আমি সাইন থিটার নিচে একটি 1 লিখলাম। এতে এই সাইন থিটার মানের কোনো পরিবর্তন হলো না। পূর্ব সাইন থিটা ছিল, এখনও সাইন থিটা, শুধু 1 লিখলাম বুঝার সুবিধার্থে। যেহেতু যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 ধরলে এতে অঙ্কের বা কোনো সংখ্যার মানের পরিবর্তন হয় না, তাই এই বিপরীত বাহু বা অতিভুজি রইল। এখন আমি একে লব হরকে পরিণত করব আর এই হরকে লবে পরিণত করব। এই নিয়ম আছে যে সমীকরণের বাম পক্ষ ডান পক্ষকে ব্যস্তকরণ করা যায়, তাই করলাম ব্যস্তকরণ। এতে কী হলো, 1/sin থিটা সমান কোসেক থিটা, অর্থাৎ অতিভুজ ওপি বাই বিপরীত বাহু পিএম সমান কোসেক থিটা। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। এবারে পরবর্তী এটা হলো কস থিটা। কস থিটার বিপরীত হলো সেক থিটা। এই কস থিটাকে আমি সেক থিটায় পরিণত করার জন্য চেষ্টা করব। লক্ষ্য করো যে কস থিটার সমান আমরা জানি শোণিত বাহু বাই অতিভুজ। তাই শোণিত বাহু OM, শোণিত বাহু OM আর অতিভুজ হলো OP সমান কস থিটা। তাই পূর্বের মতো আমি আগে একটা 1 লিখলাম কস থিটার নিচে। এখন একে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে কি দাঁড়াইলো, 1/cos থিটা হলো। আর এই জায়গায় অতিভুজ ছিল কস থিটার বেলায় হরের স্থানে, আর লবের স্থানে ছিল শোণিত বাহু। তা অল্টার করলাম, হয়ে গেলো ব্যস্তকরণ। এক্ষেত্রে 1/cos থিটা সমান সেক থিটা, অর্থাৎ অতিভুজ OP বাই শোণিত বাহু OM সমান সেক থিটা। এবারে ট্যান থিটাকে আমি কট থিটায় পরিণত করতে চেষ্টা করব। ট্যানকে কটে পরিণত করতে চেষ্টা করব। পূর্বের ন্যায় সমকোণে একটি ত্রিভুজ আছে যার থিটা কোণ আছে, থিটা কোণের বিপরীত বাহু আছে, তারপরে শোণিত বাহু আছে এই হলুদ চিহ্নিত রং দ্বারা, আর অতিভুজ গাঢ় রঙের নীলবর্ণ দ্বারা লেখা হয়েছে। এবার ট্যান থিটা সমান বিপরীত বাহু PM আর শোণিত বাহু OM সমান ট্যান থিটা। তাই পূর্বের ন্যায় ট্যানের নিচে একটি 1 লিখলাম। পূর্বে বলেছি যে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটি 1 লিখলে এতে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। এবারে আমি মোটামুটি এই যে ট্যান থিটা বাই 1 আর বিপরীত বাহু PM আর শোণিত বাহু একে ব্যস্তকরণ করব। তাই ব্যস্তকরণ করলেই হয়ে যাবে কট থিটা, অর্থাৎ 1/tan থিটা সমান কট থিটা, অর্থাৎ শোণিত বাহু PM বাই বিপরীত বাহু শোণিত বাহু OM আর বিপরীত বাহু PM ব্যস্তকরণ পেলাম, তাকে শোণিত বাহু বাই বিপরীত বাহু সমান কট থিটা। ধন্যবাদ। যে যেখানে আছো ভালো থাকো। খোদা হাফেজ।